অনেকেই আমাকে কমেন্টে জানতে চেয়েছেন, দাদা ঘরে বসে আছি, বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন জন কাজ করে ঘুরে বেড়াচ্ছে, আমরা কোনো কাজ পাচ্ছি না, কি করতে পারি ঘরে বসে অবসর সময়ে সংসার সামলে নিয়ে বা চাকরি থেকে বাড়ি ফিরে এসে প্যাসিভ হিসেবে ইনকাম করতে পারি এমন বিজনেস আইডিয়া আমাদের দিন। বিশেষ করে যারা মহিলা তাদের জন্যই আজকের 5টি বিজনেস আইডিয়া। খুব কম ইনভেস্ট, মোটামুটি 500 টাকা থেকে 5000 টাকার মতো ইনভেস্ট করলেই আপনি এই 5 বিজনেসের যে কোনো একটি আপনার এলাকায় বসে শুরু করতে পারবেন। প্রথমত দুটো কথা মনে রাখুন, বিজনেস দুটো শ্রেণীর মানুষ করে। একদল শৌখিনতার জন্য, মানে আমি কিছু করব, আমাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, আমি অবসর সময়টা শুধুমাত্র ঘুমিয়ে টিভি দেখে মোবাইল রিল করে কাটাতে চাই না। আর একদল সত্যি তাদের প্রয়োজনীয়তা আছে, স্বামী যা ইনকাম করে বা পরিবার যা ইনকাম করে তার পাশাপাশি যদি আরেকজন ইনকামে হেল্প করতে পারে তাহলেও একটা ভালো জায়গায় আসতে পারবে। বিজনেস আইডিয়া নাম্বার 1, হাতের তৈরি গহনা। আজকাল নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিয়েবাড়ি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে হাতের তৈরি যে বুটিকের, কাগজের বা আপনার বিভিন্ন, আপনি জানেন এগুলো পুঁথি টুথি ইত্যাদি দিয়ে তৈরি করা হয়, এই জিনিসটা আপনি তৈরি করতে পারেন। ইনভেস্ট বলেছি 500 থেকে 5000, আপনি যেমনভাবে প্রোডাক্ট কিনবেন এবং যেমনভাবে সেল করবেন। ঘটনাটা হচ্ছে যে এই যে বুটিকের কথাগুলো আমি বললাম, যে গয়নাটা আমি তৈরি করব, এটা বিক্রি করব কোথায়? আপনি এটার জন্য বিভিন্ন হোলসেল মার্কেট আছে। আপনার লোকাল মার্কেটেও কেউ কেউ হোলসেলে বিক্রি করে, আবার কেউ কেউ খুচরো বিক্রি করে। আপনি যদি চান ঘরে বসে তৈরি করব, তাদের কাছে প্রোডাক্টটা পৌঁছে দেবো, তারা বিক্রি করবে, সেক্ষেত্রে প্রফিট কম হলেও আপনি কিন্তু সেলটা বাড়াতে পারবেন। আর নিজেই যদি ভাবেন যে আমি অনলাইনে বিক্রি করব, 50% পর্যন্ত এর প্রফিট করা যায়। আর যদি পাইকারি রেটে বিক্রি করেন 25 থেকে 35 পর্যন্ত অনায়াসে বিক্রি করা যাবে, মানে প্রফিট করা যাবে। মালগুলো কলকাতা থেকে একদম হোলসেল মার্কেট আছে, কলকাতায় অনেকগুলো আছে, বড় শুরু করে আরও বিভিন্ন মার্কেট, সেখান থেকে আপনি প্রোডাক্টগুলো কিনলেন। অ্যাজ পার কাস্টমার ডিমান্ড ট্রেন্ডিং কী কী চলছে দেখুন, কোন ধরনের কানের, কোন ধরনের নথ, কোন ধরনের গয়না তারা ব্যবহার করছে, সেইগুলো আপনি তৈরি করুন। যেমন ড্যান্স ফ্যান্স যারা করে বিভিন্ন ধরনের, মানে ফুল টাইপের যে গয়নাগুলো এগুলো ব্যবহার করে, মাথায় খোপা টাইপের, এই জিনিসগুলো আপনি তৈরি করুন, ট্রেন্ডিং প্রোডাক্ট, এবং অ্যাজ পার অর্ডার যারা যেমন অর্ডার দিচ্ছে তাদের সেইভাবে প্রোডাক্ট তৈরি করে সাপ্লাই করুন, একটা প্রফিটেবল জায়গায় যেতে পারবেন। দ্বিতীয় হচ্ছে হ্যান্ডমেড বিউটি প্রোডাক্ট। কেমন? আপনি নিশ্চয়ই জানেন অ্যালোভেরা, কাঁচা হলুদ, নিম পাতা, এগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী, প্রত্যেকটা মানুষ জানে। আজকে কয়েকটা কসমেটিক কোম্পানি, মানে আয়ুর্বেদিক কোম্পানি, শুধু হলুদ বিক্রি করে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করে, শুধু হলুদ বিক্রি করে। আপনি কাঁচা হলুদকে ড্রাই করে নিয়ে, জলে সিদ্ধ করে নয় কিন্তু ড্রাই করে নিয়ে পেস্ট করে, মানে গুঁড়ো করে ডাস্ট করে, সেটাকে বিউটি প্রোডাক্ট হিসেবে বিক্রি করতে পারেন। অ্যালোভেরা জেলটাকে বার করে নিয়ে পাতা ছেটে ফেলে দিলেন, জেলটা বার করে নিয়ে সেটাকে বিক্রি করতে পারেন। কাঁচা নিম পাতাকে আপনি ভালোভাবে গুঁড়ো করে শুকিয়ে ডাস্ট করে বিক্রি করতে পারেন। ব্যানানা পাউডার বিউটি প্রোডাক্ট হিসেবে ব্যবহার, আবার খাবার হিসেবে ব্যবহার করা যায়, কিচ্ছু কঠিন কাজ না। ব্যানানা কিনুন, চোকা ছাড়ান, রোদ্রে শুকান, শুকিয়ে তাকে ড্রাই করে নিয়ে একেবারে প্যাকেজিং করে বিক্রি করুন। দুর্দান্ত ব্যবসা, খুব কম ইনভেস্ট এবং সম্মানের সঙ্গে আপনি এই ব্যবসাটা করতে পারবেন। অফলাইন অনলাইন বোথ সাইডে প্রফিট নো ডাউট ভালো, নো ডাউট ভালো। যা ইনকাম করবেন, যদি আপনি বিজনেসটা একটু ধৈর্য সহকারে চালাতে পারেন, তাহলে আর চাকরিজীবীর থেকে কোনো অংশে কম ইনকাম করবেন না। ক্যান্ডেল বা মোমবাতি তৈরির ব্যবসা খুব কঠিন না, ইনভেস্টও কম। আজকে বলুন তো, বিয়ে থেকে জন্মদিন এমনকি মৃত্যুর সেই স্মৃতি সমস্ত কিছুকে মনে করার জন্যই আমরা মোমবাতি ব্যবহার করি। পুজোর জায়গা থেকে, নামাজের জায়গা থেকে, ধর্মীয় অনুষ্ঠান থেকে, সমস্ত কিছুতে মোমবাতি আর ধূপকাঠি এই দুটো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এবং এই দুটো তৈরি করার জন্য বিশেষ কিছু প্রয়োজন হয় না, শুধুমাত্র একটু পদ্ধতি আর ছাঁচগুলো কিছু কেনে না। একটা প্রোডাক্ট দিয়েই, মানে একটা ছাঁচ দিয়েই আপনি 4-5 রকমের প্রোডাক্ট তৈরি করতে পারবেন। মোমবাতি তৈরির জন্য যে সমস্ত উপকরণগুলো দরকার, সেটা হচ্ছে মোম বা ইত্যাদি ইত্যাদি, সেগুলো কাঁচা র মেটেরিয়ালস কিনলেন। আর ডাইসগুলোকে একটা কিনতে হবে। একটা ডাইসের দাম কত? খুব বেশি যদি হয় তাহলে 2000-3000 টাকার মধ্যে আমি বলছি হ্যান্ডমেড, অটোমেটিক মেশিন বসালেন আলাদা ব্যাপার। আর এই যে বিজনেসগুলো আমি বলছি, সে প্রত্যেকটা বিজনেসকে ইচ্ছে করলে আপনি অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবেন, অনেক বড় জায়গায়। মানে ছোটোভাবে শুরু করছেন, কিন্তু একে আপনি আরও বড় জায়গায় একটা বিশেষভাবে উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবেন। 4 নম্বর বিজনেস হচ্ছে কসমেটিকের ব্যবসা। বলুন তো, নিজেকে সুন্দর দেখাতে কেনা চাই, শুধুমাত্র মহিলারা নয়, আজকে মেলরাও দেখবেন বিভিন্ন রকম হ্যান্ডসাম ক্রিম, মাথার জেল, চুলের জেল, অমুক তমুক। আমার মতো তো সবার অবস্থা নয়,
ফলে অনেক ছেড়ে যাবেন জেল লাগিয়ে চুলকে খাড়া খাড়া করে ঘুরে বেড়াচ্ছে। তো শুধুমাত্র বিউটি প্রোডাক্টটা মেয়েদের জন্য, আপনি কসমেটিক্সের একটা মানে রিসেল বিজনেস, হোলসেলে কিনলেন আর আপনি বাড়ি থেকে অনলাইনে অফলাইনে বিক্রি করলেন, হোলসেল কিনে হোলসেল বিক্রি করলেন, যেভাবে ইচ্ছে আপনি কসমেটিকের ব্যবসা করতে পারেন। মহিলারা কসমেটিক ব্যবহার করে, কোন কসমেটিকটা কোন ক্রিমটা কেমিক্যাল মুক্ত কোনটা কেমিক্যাল যুক্ত সেটা আমার থেকে আপনি বেশি জানেন, ফলে আপনাকে বিশ্বাস করবে বেশি। একেবারে কাস্টমাররা সবসময় চেষ্টা করে কসমেটিক প্রোডাক্টগুলো যদি কোনো মহিলাদের কাছ থেকে কিনতে পারে, কারণ সে তো জানে, সেই ব্যাপারটা বোঝে যে এইটা স্কিনের কোনো ক্ষতি করবে না, এটা সেন্সিটিভ স্কিন, এটা অয়েলি স্কিন, এটা ড্রাই স্কিনের জন্য, মানে একদম ফুল ফ্লেজে একটুখানি নলেজ রাখলেই আপনি অনায়াসেই কসমেটিকের ব্যবসাটা ঘরে বসে করতে পারবেন। বলেছি যে কোনো বিজনেস ঘরে বসে করতে গেলে আপনাকে অনলাইনে বিক্রি করতে হবে, অনলাইনে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, প্রথমে ইনস্টাগ্রাম ইউটিউবে একটা পেজ রাখতে হবে, হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ তৈরি করতে হবে এবং সেই গ্রুপে বিভিন্ন অ্যাডগুলো দিতে হবে, অফারগুলো দিতে হবে। যখন প্রোডাক্ট নতুন একটা বার করলেন, সে যে কোনো বিজনেসের ক্ষেত্রে পঞ্চম বিজনেস আইডিয়া হচ্ছে স্কিল বেস। আমরা জানি আজকের দিনের মহিলারা বা আগেকার দিনেও মহিলারা অনেকেই, কেউ গান জানে, কেউ নাচ জানে, কেউ ছবি আঁকতে পারে, কেউ বা হাতের কাজ করতে পারে, কেউ বা সোয়েটার উল ইত্যাদি ইত্যাদি তৈরি করতে পারে, মানে বিভিন্ন আসন টাসন ইত্যাদি বানাতে পারে। আপনি এইটাকেই একটা বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারেন। অফলাইনে কোচিং দিন, ড্যান্স শেখান, নাচ শেখান, ছবি আঁকা শেখান, স্কিল যেটা আপনার মধ্যে আছে, যদি চান সেটাকে আপনি অনলাইনেও প্রমোট করতে পারেন। এই যে 5টা বিজনেস বললাম, আপনি আমাকে বলুন যে এই 5টা বিজনেসের মধ্যে কোন বিজনেসটা আপনার মনের মতো, আপনার পছন্দ, এবং আপনারা এই বিষয়ে কোনো ডিটেলসে ভিডিও যদি চান তাহলে আমাকে বলবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে এই ভিডিওগুলোকে আলাদা আলাদাভাবে নিয়ে আসার। যদি আলোচনাটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন বিভিন্ন জনের মধ্যে। আপনি বিজনেস করতে না চাইলে হয়তো আপনার মেয়ে বা আপনার বন্ধু বা আপনার বান্ধবী এই বিজনেসটা করতে পারে। আর সঙ্গে থাকুন, আপনারা সঙ্গে থাকলে, একটা লাইক করলে, সাবস্ক্রাইব করে রাখলে আমারও ভালো লাগে, আমারও ইচ্ছে করবে আরও নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে আসতে। কারণ আমি বলেছি যে বিজনেসগুলো সম্পর্কে আমি জানি না, যে বিজনেসগুলো মার্কেটে চলে না, যেগুলো লাভ নেই, সেগুলো নিয়ে আমি আলোচনা করি না, এবং খুব কম টাকা ইনভেস্ট করে হাই প্রফিট করা যায় এমন বিজনেসই আপনাদের সামনে নিয়ে আসি। ভালো থাকবেন, অবশ্যই কথা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।